কে হচ্ছেন হামজা জামালদের পরবর্তী হেড কোচ সিদ্ধান্ত আসতে পারে সোমবার। চূড়ান্ত তালিকায় আছে ২২ জনের নাম। কোচ নিয়োগে বাফুফের সবচেয়ে গুরুত্বের জায়গা ছিল বয়স আর এশিয়ায় কাজ করার অভিজ্ঞতা, এমনটাই জানিয়েছেন বাফুফের কোচ বাছাই কমিটির সদস্য ইকবাল হোসেন। দেশের ফুটবল এখন সবচেয়ে বড় আলোচনার কেন্দ্র। কে হচ্ছে নতুন হেড কোচ? হাভিয়ার কাবরেরার অধ্যায়ের পর নতুন দিশা খুঁজছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচের পর থেকে কোচ নিয়ে হাজারো জিজ্ঞাসা ফুটবল ভক্তদের। সে আশার পালে হাওয়া দেয় বাফুফের কোচের বিজ্ঞপ্তিতে হাই প্রোফাইল কোচদের সিভি আসতে থাকায় জানা যায় ব্রাজিলের অলিম্পিক জয়ী কোচ নাকি আগ্রহী বাংলাদেশের কোচ হতে। তবে বাফুফের পরিকল্পনাটা কি? নামটা আজকে আমরা প্রকাশ করতে পারবো না। নামটা আমরা আজকে প্রকাশ করতে, কালকে আপনাদেরকে প্রেস রিলিজ দিয়ে আমাদের সংক্ষিপ্ত লিস্টটা ম্যানেজমেন্টকে দেওয়ার পর কালকে আমরা জানিয়ে দেবো পুরো। কোচের যে দিকগুলো দেখেছি যে আসলে উনি ওনার পারফরমেন্স কি, উনি বর্তমানে কোথায় কাজ করতেছে, প্লাস হলো তার ন্যাশনাল টিমের সাথে কাজ করছে কিনা, আর প্লাস এশিয়াতে সে কাজ করছে কিনা, ভাষাগত দেখা গেছে যে আমার প্লেয়ারদেরকে সে হয়তো ওইভাবে ইংলিশ বলতে পারছে না, এই দিকটা গুরুত্ব দিয়েছি। নির্মাণে নাম্বার 1 শাহ সিমেন্ট। কোচ নিয়োগে বয়সের পাশাপাশি এশিয়ায় কাজ করার অভিজ্ঞতা চায় ফুটবল ফেডারেশন। তবে কি যোগ্যতায় মিললে এগুলোকেও ছাড় দেবে বাফুফে? বয়স সীমাটা আমরা 40 থেকে 60-এর মধ্যেই বেশিরভাগ চুজ করার চেষ্টা করেছি, কিন্তু 2-4টা ভালো কোচও পেয়েছি যারা আসলে 63 থেকে 65 বছরও আছে, আমরা তাদেরকেও রেখেছি। কারণ আমরা এই জুনটাই বেশি খেলি, এই জুনটার কোচগুলোর জানাশোনা থাকে বেশি। আমরা যখন ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাই আমরা নিজেরা যখন খেলেছি তখন কিন্তু ম্যাক্সিমাম সময় আমরা দেখেছি যে আমরা সৌদি আরব ওই গ্রুপে পড়তাম। এখন কিন্তু আসলে এই জিনিসটার থেকে আমরা একটু সরে আসছি। এখন যেসব টিমগুলোর সাথে আমরা খেলতেছি ওই জিনিসগুলো মাথায় রেখেই কিন্তু আমাদের কোচ সিলেকশন করা। এদিকে দেশের ক্রীড়াঙ্গনের অভিভাবক যুব ক্রীড়া মন্ত্রণালয় প্রস্তুত ফুটবল ফেডারেশনের কোচ নিয়োগের ব্যাপারে সহযোগিতা করতে। প্রতিমন্ত্রী বলছেন বাফুফে আনুষ্ঠানিকভাবে আবেদন করলেই পাশে থাকবেন তিনি। অ্যাবসলিউটলি আসলে বাংলাদেশ ফুটবল ফেডারেশন তারা নিজেরাই যাচাই বাছাই করে যাকে ভালো মনে করে তাকে নেওয়া উচিত এবং বাংলাদেশের ফুটবলের স্বার্থে তাকে নেওয়া উচিত আমি মনে করি। তো সেই ক্ষেত্রে ফুটবল ফেডারেশন আসলে অফিসিয়ালি এখন পর্যন্ত আমাকে কিছু জানায়নি, আমি বিষয়টা সম্পর্কে ওয়াকিবহাল না। সো যদি এই ধরনের কোনো সমস্যা ফেস করে সেই ক্ষেত্রে যেহেতু আমাদের মূল লক্ষ্য হচ্ছে বাংলাদেশের ক্রীড়াঙ্গন, সেটা ফুটবল হোক, ক্রিকেট হোক বা XYZ যে কোনো স্পোর্টস হোক, সেই ক্ষেত্রে আমরা আলোচনার মাধ্যমে অনেক সমস্যার সমাধান করতে পারি। এদিকে কোচ নিয়োগ কমিটি এখন পর্যন্ত 22 জন কোচকে শর্টলিস্ট করেছে। পাশাপাশি 14 জন গোলকিপার কোচের নামও আছে তালিকায়। সোমবার বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ন্যাশনাল টিমস কমিটির বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে কে হচ্ছেন বাংলাদেশের পরবর্তী হেড কোচ। তাসওয়ার নাফি, ওয়ান স্পোর্টস, ঢাকা।